যে কোনো অশ্লীলতা থেকে বাঁচতে করণীয়। মানুষের চরিত্র একদিনে তৈরি হয় না, বরং প্রতিদিনের দেখা, শোনা, চিন্তা, অভ্যাস ও পরিবেশের সমন্বয়ে ধীরে ধীরে তার ব্যক্তিত্ব গড়ে ওঠে। তাই অশ্লীল দৃশ্য, অশালীন গানকথা, আপত্তিকর ভিডিও, বেহায়াপূর্ণ বিনোদন এবং অনৈতিক পরিবেশকে নিছক বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই। কারণ চোখ ও কান দিয়ে যা অন্তরে প্রবেশ করে তা একসময় চিন্তা ও আচরণে প্রভাব ফেলতে পারে। ইসলাম মানুষকে আনন্দ বিনোদন থেকে নিষেধ করেনি, বরং হারাম ও অশ্লীলতা থেকে দূরে থেকে বৈধ ও কল্যাণকর বিনোদনের অনুমতি দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা পছন্দ করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা নূর আয়াত ১৯। অতএব নিজে অশ্লীলতা থেকে বেঁচে থাকা এবং অন্যের মধ্যেও অশ্লীলতা ছড়িয়ে না দেওয়া উভয়টিই মুমিনের দায়িত্ব। এক, দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে। অশ্লীলতা থেকে বাঁচার প্রথম দরজা হল চোখ। কারণ চোখের মাধ্যমে দৃশ্য অন্তরে প্রবেশ করে। তাই ইসলাম প্রথমেই দৃষ্টি সংযত করার নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। সূরা নূর আয়াত ৩০। একইভাবে পরবর্তী আয়াতে মুমিন নারীদেরও দৃষ্টি সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা নূর আয়াত ৩১। তাই মোবাইলের পর্দায় হোক কিংবা বাস্তব জীবনে ইচ্ছাকৃতভাবে হারাম দৃশ্য দেখা থেকে চোখকে ফিরিয়ে নিতে হবে। ২, কানকে হারাম শ্রবণ থেকে রক্ষা করতে হবে। শুধু চোখ নয়, কানও মানুষের অন্তরের ওপর গভীর প্রভাব ফেলে। অশ্লীল গান, অশালীন কথাবার্তা ও যৌন উত্তেজক আলোচনা থেকেও নিজেকে দূরে রাখা জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানের জিনা হল শ্রবণ করা, অর্থাৎ হারাম ও অশ্লীল বিষয় শোনাও গুনাহের পথে নিয়ে যেতে পারে। সহিহ মুসলিম হাদিস ২৬৫৭। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এগুলোর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইসরা আয়াত ৩৬। তাই অশ্লীল গান, অশালীন কথোপকথন ও উত্তেজক অডিও থেকে দূরে থাকতে হবে। এর পরিবর্তে কোরআন তিলাওয়াত, উপকারী আলোচনা, জ্ঞানমূলক বক্তব্য ও উত্তম কথাবার্তায় কানকে ব্যস্ত রাখতে হবে। ৩, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংযমী হতে হবে। বর্তমানে অশ্লীলতার সবচেয়ে সহজ প্রবেশপথ হল স্মার্টফোন ও ইন্টারনেট। তাই প্রযুক্তি ব্যবহার বন্ধ করা নয়, বরং প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা জরুরি। আল্লাহ বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এগুলোর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইসরা আয়াত ৩৬। অতএব মোবাইল হাতে নিয়ে যা সামনে আসে তা দেখাই মুমিনের নীতি হতে পারে না। ৪, খালি সময়কে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। অবসর সময় অনেক সময় মানুষকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বিনোদনের দিকে ঠেলে দেয়। তাই ইসলাম মুমিনের সময়কে অর্থবহ করতে উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা সফল মুমিনদের গুণ বর্ণনা করে বলেন, আর যারা অনর্থক বিষয় থেকে বিমুখ থাকে। সূরা মুমিনুন আয়াত ৩। অর্থাৎ মুমিন এমন কাজে নিজের মূল্যবান সময় নষ্ট করবে না, যার দুনিয়া ও আখিরাতে কোনো কল্যাণ নেই। ৫, খারাপ বন্ধু ও অশ্লীল পরিবেশ থেকে দূরে থাকতে হবে। মানুষ তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। যে বন্ধু অশ্লীল ভিডিও দেখায়, অশালীন কথা বলে কিংবা গুনাহকে স্বাভাবিক করে তোলে, তার সঙ্গ ধীরে ধীরে নিজের চরিত্রেও প্রভাব ফেলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎসঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হল আতর বিক্রেতা ও কামারের হাপরের মতো। আতর বিক্রেতার কাছ থেকে মানুষ সুগন্ধ পায়, আর কামারের হাপর কখনো শরীর বা কাপড় পুড়িয়ে দিতে পারে অথবা দুর্গন্ধ পাওয়া যায়। সহিহ বুখারী হাদিস ২১০১। তাই সৎ, দিনদার ও চরিত্রবান মানুষের সঙ্গ গ্রহণ করতে হবে। এমন আড্ডা, গ্রুপ বা বন্ধুমহল এড়িয়ে চলতে হবে যেখানে অশ্লীলতা ও গুনাহকে বিনোদন হিসেবে উপস্থাপন করা হয়। ৬, অশ্লীলতার দিকে যাওয়ার পথও বন্ধ করতে হবে। ইসলাম শুধু ব্যভিচার নিষিদ্ধ করেনি, বরং ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল এবং নিকৃষ্ট পথ। সূরা ইসরা আয়াত ৩২।
খেয়াল করুন, আল্লাহ বলেননি শুধু ব্যভিচার করো না, বরং বলেছেন তার নিকটবর্তী হয়ও না। এর মধ্যে এমন সব পথ অন্তর্ভুক্ত যা মানুষকে ধীরে ধীরে গুনাহের দিকে নিয়ে যায়। তাই অশ্লীল কন্টেন্টের প্রথম ধাপেই থেমে যেতে হবে। একটু দেখি, শুধু মজা করার জন্য, একবার দেখলে কিছু হবে না, এই চিন্তাগুলোই অনেক সময় বড় বিপদের সূচনা করে। ৭. অন্তরে আল্লাহর ভয় ও জবাবদিহির অনুভূতি জাগ্রত করতে হবে। মানুষ একা থাকলে তাকে কেউ না দেখলেও আল্লাহ তাকে দেখছেন। এই বিশ্বাস অশ্লীলতা থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী ঢাল। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক। সূরা নিসা আয়াত ১। তাই দরজা বন্ধ, ঘর অন্ধকার এবং হাতে ব্যক্তিগত মোবাইল, কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। এই অনুভূতি হৃদয়ে জাগ্রত হলে আত্মসংযম অনেক সহজ হয়। ৮. পরিবারকে অশ্লীলতা থেকে রক্ষা করতে হবে। শুধু নিজে পবিত্র থাকলেই দায়িত্ব শেষ নয়, পরিবারকেও রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন মানুষ ও পাথর। সূরা তাহরিম আয়াত ৬। এই আয়াত পরিবারকে ঈমান ও নৈতিকতার ওপর গড়ে তোলার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। ৯. অশ্লীলতার পরিবর্তে বৈধ উপকারী বিনোদন বেছে নিতে হবে। মানুষের স্বাভাবিকভাবেই বিনোদনের প্রয়োজন আছে। তাই শুধু এসব দেখবে না বললেই হবে না, বরং ভালো বিকল্প দিতে হবে। আল্লাহ বলেন, আর যারা অনর্থক বিষয় থেকে বিমুখ থাকে। সূরা মুমিনুন আয়াত ৩। তাই বৈধ বিনোদনের মধ্যে থাকতে পারে শারীরিক খেলাধুলা, প্রকৃতি দেখা, পরিবারকে সময় দেওয়া, উপকারী ভ্রমণ, ইতিহাস ও জ্ঞানভিত্তিক অনুষ্ঠান, বই পড়া এবং বৈধ সাংস্কৃতিক কর্মকাণ্ড। ১০. ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোবা করতে হবে। কেউ অশ্লীলতার ফাঁদে পড়ে গেলে হতাশ হওয়া যাবে না, বরং গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে আমার সেই বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার আয়াত ৫৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর উত্তম ভুলকারীরা হল যারা তোবা করে। তিরমিজি হাদিস ২৪৯৯। তাই অতীতে ভুল হয়ে থাকলে আজ থেকেই সিদ্ধান্ত নিতে হবে, হারাম কন্টেন্ট মুছে ফেলব, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে দূরে থাকব, আল্লাহর কাছে তোবা করব এবং নতুন জীবন শুরু করব। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র জীবনযাপন এবং হালাল হারামের সীমারেখা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স ইসলামী জীবন, কালের কণ্ঠ।